আজকে যে গরুগুলা দেখাবো ভাই, জি ভাই, আমার মনে হয় না যে এর আগে আমি এরকম কালেকশন করতে পারছি। আর যে কালেকশন দেখাবো মানে দেখলে চোখ জুড়াই যাবে ভাই। কথা সব কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির গরু হবে। হাই কোয়ালিটি গরু মানে আরো 20টা খামার দেখবে, তারপরে আমার থেকে গরু নিতে পারবে। নিতে পারবে। সবগুলো তো ইন্ডিয়ান কালেকশন থাকবে। আজকে ব্রাহ্মা থাকবে, আপনার বাগাবাড়ি জার্সি, ইন্ডিয়ান জার্সি থাকবে, গির থাকবে, শাহিওয়াল থাকবে, সব রকমের কালেকশন, ভ্যারাইটিস কালেকশন থাকবে আজকে সব রকমের কালেকশন। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঈদ তো আগামীকাল চলে গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদ কেমন কাটাইলেন ভাই আপনি? মোটামুটি আল্লাহ পাক যে হালে চলাইছে, জি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া ভাই। ভালোই কাটাইছে আলহামদুলিল্লাহ। আশা করি আমার দর্শক ভাইদের খুব ভালো কাটছে। হ্যাঁ, আশা করি আমি। জি, আজকে তো বললেন ভাই ঈদের দ্বিতীয় দিন, জীবনের সেরা কালেকশন দেখাবেন আজকে। জীবনের সেরা এটা বলবো না ভাই, জীবনের সেরা কালেকশন মানে মানে গরু দেখাইছি জীবনে অনেক, মানে অনেক কোয়ালিটির গরু দেখাইছি, কিন্তু মানে এই ঈদ উপলক্ষে, ঈদের পরের দিন যে কালেকশনটা দেখাবো আজকে, মানে এক কথায় চমক করা কালেকশন। আচ্ছা, এক কথায় দর্শকরা দেখলে পারে বুঝতে পারে যে সুমন ভাই কি কালেকশন নিয়ে আসছে। কিনুক আর না কিনুক ভাই, মানে গরু দেখলে পারে তাদের মনটা ভরে যাবে। জি, দেখাবো কি কি জাতের গরু আজকে। আজকে আপনার ব্রাহ্মা আছে, জি গির আছে, সিন্ধি আছে, জি আর হলো কারণ আপনার আরেক পিস আছে হলো কারণ জার্সি, জার্সি আছে, জার্সিও আছে, বাগাবাড়ি জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি। জি, দুধ থাকবে আজকে সর্বোচ্চ কত লিটার? আজকে সর্বোচ্চ দুধ থাকবে হলো কারণ আপনার 20 লিটার, জি আর সর্বনিম্ন দুধ থাকবে হলো কারণ আপনার 12 লিটার, 12 থেকে 20 লিটার পর্যন্ত দুধ থাকবে। বেশি দুধের গাভীও আছে আমার কাছে, কিন্তু খামারের মধ্যে আছে, ভিডিওতে দিব না। যারা গরু কিনতে চায় আমার খামারে আসবে, সরজমিনে দেখে শুনে নিয়ে যাইতে পারবে, আরো গরু আছে। আচ্ছা সুমন ভাই, এখন যে সময়টা যাচ্ছে, এখন তো ব্যাংক বন্ধ আছে, যারা গাভী দেখবে পছন্দ হয়েছে, আপনাকে তো বায়না করতে হবে, তারা কিভাবে বায়না করবে আপনার কাছে? তারা দরকার হয় আমার আইডি কার্ড নিবে, জি আমার আইডি কার্ড আছে, আমার আইডি কার্ড নিবে, আইডি কার্ডের মধ্যে তো সবকিছু দেওয়া আছে, অবশ্যই থাকে। নেওয়ার পরে তার যে ক টাকা ভালো লাগে, ওই মানুষের মতো আমি বলবো না যে আমাকে 50,000 দিলে আমি গরু রাখতে পারবো, 1 লাখ দিলে রাখতে পারবো, আমি তা বলবো না। আমার কথা কি, তার যে গরু কিনবে তার যা ভালো লাগে মনের কাছে সেটুকু দিয়ে নিতে পারবে, আমাকে দিয়ে রাখবে, গরুটা আমি তার জন্য রাখি দেবো, সে আইসি দেখে শুনে বাদবাকি টাকা দিয়ে গরু নিতে পারবে। খামারে সম্পূর্ণ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ, আমার বাড়িতেই থাকবে, খাবে আমার বাড়ির সব ফ্যামিলির সাথে সবকিছু। আর যারা অন্য অন্য ধর্মের ভাইরা, তারাও আমার বাড়িতে থাকতে পারবে, সমস্যা নাই, ওদের জন্য ব্যবস্থা আছে। জি, পরিচয় দিয়ে দিবেন আপনার। পরিচয়, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। জি, সুমন ভাই কথা ফার্স্টে বাড়াবো না, তুমি কালেকশনগুলো দেখাই। আচ্ছা ঠিক আছে দাদা। সুমন ভাই মাশাআল্লাহ, আজকের ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি, একদমই তো আগুন বরাবর কালেকশন করছেন ভাই। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা একটা সিন্ধি গরু ভাই, সিন্ধি জাতের গাভী। সিন্ধি জাতের গাভী। আচ্ছা, এটা এখন সিন্ধি, খালি তো মানুষ তো খালি সিন্ধি এখন হইলে পারেই, খালি পার্সেন্ট একটুক থাকলে পারেই তো ধরেন সিন্ধি হয়ে যায়। জি ভাই, আর সিন্ধি কাকে বলে এবং কত প্রকার কি কি, জি 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 এটার মধ্যে আছে, সবকিছু বলে দিবেন এক কথায়। আমি মনে করি আছে এবং বলে দিব। আর যারা জাতমান চিনে, জি যারা প্রতিনিয়ত গরু নিয়ে কাজ করে, জি ভাই, তাদেরকে বলতে হয় না, তারা জিনিস দেখলেই বুঝতে পারে যে কোনটার মধ্যে কোন কোন জিনিস আছে। অবশ্যই দেখাচ্ছিলাম বিগ সাইজের লাল রঙের গাভী। সুমন ভাই, গাভীটার দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে 4টা। দাঁতে 4টা, পরিপূর্ণ সুস্থ সবল আছে তো ভাই? ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় দর্শক ভাই বোনেরা ক্যারিং করবে নির্ভয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবে। আর আজকে এই গরুটা আপনার বাচ্চা দিছে সকালবেলা ভাই, আজকে সকালে ভোরে বাচ্চা দিছে। জি, আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে সকালেই বাচ্চা ডেলিভারি করছে। আর গরুটা এত হুষ্টপুষ্ট এবং এত পার্সেন্টের, জি আমার মনে হয় না যে আমার ব্যবসার লাইফে, জি মানে এরকম সিন্ধি গরু বহুত কিনেছি আমি। জি ভাই, মানে আমি কিনি বলবো না যে কিনি নাই, জি রাইট, বহুত কিনেছি, কিন্তু এত পার্সেন্টের হ্যাঁ আমি বাচ্চা পাই, মানে গাভী পাননি না। সঙ্গে এটা কি বাচ্চা আছে? সঙ্গে আছে বকনা বাচ্চা। জি জি, বাচ্চা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাল রঙের বাচ্চাই আসছে। হ্যাঁ, লাল কত সুন্দর বাচ্চাটা, খুব হুষ্টপুষ্ট বাচ্চা হয়েছে। জি, আর আপনার গরুটা অনেক দুধ হবে। আচ্ছা, আমি মনে করি কি যে একটা 4 লাখ টাকার একটা ফিজিয়ানের সাথে এই দুধ নিয়ে আমি চ্যালেঞ্জ করব এই গাভীটার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, দুধের গ্যারান্টি সুমন ভাই থাকবে কেমন? এটা ধরেন আপনার, আমি যখন ধরেন রাত্রে বাচ্চা দিছে তো, আপনার পুরাপুরি তো দুধ আমি ধরেন যদি না টানি, জি তাহলে তো আপনার বানে ম্যাস্টিকার হবে, রাইট। এই জন্য আমি হলো কেন আবার অর্ধেক টানি দিছিলাম। জি, অর্ধেক টানা বলতে কি ধরেন আপনার তাও লিটার 10 খুবই টানেছি হাগরা প্রথম টানে, মানে বাচ্চা হওয়ার পরে কিছুক্ষণ পরে হাগরা দুধ টানতে হয়। হাগরা টানেছিলাম, তখনই আমি তো মাপি নাই ভাই, হয়তো চক্ষু আইডিয়া এক কথায়। আচ্ছা, হয়তো 1 পোয়া কিছু কম হয় এটাই আর কি। আর আমি এই গরুটার আমি এতটুকু, আমি গরুটার আমি
দুধ থাকবে সর্বনিম্ন 20। সর্বনিম্ন 20 লিটার। খালি তো মানুষ যে বলে যে লাল গরুতে বলে দুধ হয় না। জি, দর্শক ভাইদের সরজমিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম আমি। আচ্ছা আসেন, আসে দেখেন কোন এসে আগে দেখেন, যদি গরুটা আমি যে 20 লিটার দুধের কথা বললাম, জি, যে 20 হয় না, হয়তো আবার মনে করতে পারে যে আজকে বাচ্চার বয়সে একদিন। আমরা জন্মের পর থেকেই কিন্তু এই গরুর মধ্যে আছি। জি অবশ্যই। আমরা কিন্তু গরুর দিকে তাকাইলেই বুঝতে পারি যে কোনটার মধ্যে কি আছে। হয়তো 19-20 হইতে পারে, রাইট। আর গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, জি, নিলে পারে আমার বাড়িতে আসবে, সরজমিনে দেখবে, দুধ দেখবে। যদি আমি 20-এর কথা বলেছি, যদি হয়তো হাফ কেজি 1 কেজি এদিক সেদিক হইতে পারে, 20 প্লাস থাকবে আশা করি। যে আমার বাড়িতে আসার পরে দুধ দেখার, যদি আমার এই 20 লিটার দুধ না হয়, জি, গরু আমি দরকার হয় উনার সামনে আমি জবাই করে দেবো। আচ্ছা, একদম দুধ যদি কম হয়, 20-এর কম, হ্যাঁ, একদমই জবাই করে দিবে, উনার সামনে জবাই করে দেবো আমি। গরুটা জবাই করে দিয়ে মানুষকে দিয়ে খাওয়াই দেবো। এক কথা আজকে জবাই অফার থাকবে। হ্যাঁ, আচ্ছা, দাম চাচ্ছেন সুমন ভাই? এটা যদি নেয় দর্শক ভাইরা সরজমিনে আর বাড়িতে আসবে। আচ্ছা, ঈদে যদি দর্শক ঘুরতে যেতে চায়, আর মনে করতে পারে যে বাচ্চার বয়স কেবল একদিন ভাই, হ্যাঁ, আবার আমি কিন্তু দুধ কিন্তু আমি কালকে বোঝাই দিতে পারবো না। আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, রাইট। কারণ গরুটা পরিপূর্ণ দুধ আসতে সময় লাগে, রাইট। 1 সপ্তাহ সময় দিবে আমার বাড়িতে, 1 সপ্তাহ আমার বাড়িতেই গরু থাকবে, জি। আমাকে বায়না করে রাখবে, 1 সপ্তাহ আমার বাড়িতে রাখবো, রাখি দুধ নিতে পারবে। আচ্ছা, এটা ছিল এক সাইড। কিন্তু 2 নাম্বার দেখাই। ওকে ভাই। ভাই 2 নম্বরে গাভী নিয়ে আসছেন আরো একটা ভাই, এ কি কালেকশন করছেন ভাই? তো মনে হচ্ছে লাল হাতি নিয়ে আসছেন। এটা আপনার কি বলবো, এটা যে গরু, যারা গরু জাত উন্নয়ন করতে চায়, জি, এবং ব্লিডিং এর জন্য মানে বাচ্চা উৎপাদন করতে চায়, জি, তাদের জন্য এই গরুটা পারফেক্ট হবে। এই গরুটা আর প্রথম গরুটা, এই 2টা গরু ভাই, 2টা মানে জোড়াই মিলাইছেন, মানে জীবনের সেরা বলা চলে এক কথা। 2টা কোনটার থেকে কোনটা কম না, কমতি হবে না, কম না। আচ্ছা, দাঁত বয়স কেমন হবে ভাই? এটা 4 দাঁত, এটা দাঁতে 4টা। এটা আপনার সেকেন্ড টাইমের মতো বাচ্চা দিবে, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। রানিং প্রেগনেন্ট আছে গাভীটা, জি। এই গাভীটার সময় কেমন আছে? এটা 7.5 মাস সময়, 7.5 মাস প্রেগনেন্ট আছে। 7.5 মাস সময়, মোটামুটি 1.5 মাসের উপরে এখনো সময় আছে। 7.5 মাস প্রেগনেন্ট আছে। আর গরুটা দেখেন যে এত হুষ্টপুষ্ট, জি। আর দেখেন আমি না কম্বলটা মাইপি দিচ্ছি, 1 হাত হয়েছে, 1 হাত হবে। কিন্তু দেখেন আমি যে কম্বলটা আমি কিন্তু হাত দিয়ে মাইপি দেখাচ্ছি, কিন্তু দেখেন যে 1 হাত হবে, জি। আর কম্বল দেখেন কি পরিমাণ। আর নাভিটা দেখেন, ডাবল নাভি, জি। আর হলো গান আপনার এই দেখেন নাভিটা পেঁচানো, আর এটা কিন্তু হলো গান আপনার ব্রাহ্মা। এটা ব্রাহ্মা ভাই, বিশেষ করে থুতমাত থেকে একদম লাভি থেকে আবার উলানে চলে গেছে। হ্যাঁ, উলানে চলে গেছে। এটা কিন্তু আপনার আমেরিকান ডেরি ব্রাহ্মা। জি, এই যে বাইরের দেশে দেখা যায়। কিন্তু হয়তো কি অনেকেই বলতে পারে কি ভাই জানেন, যে ব্রাহ্মা বাংলাদেশে কোথায় থেকে পাইছে? জি জি, এটা কিন্তু ভাই বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ব্রাহ্মা নাই, সম্ভবই না ভাই। হয়তো কি 80% ব্রাহ্মা আছে, জি, 20% আপনার হলো গান শাহিওয়াল আছে। জি জি জি, এরকম ধরেন, জি। এটা ধরেন ওই কোয়ালিটি, আমেরিকান ডেরি ব্রাহ্মা। এক কথা বর্ডার ক্রস গরু, বর্ডার ক্রস। আচ্ছা, দাম চাচ্ছেন এই গাভীটা? এই 2টা গরু 1 আর 2, এই 2টা গরুই আমি একসাথে দাম বলে দিব। 2টা গরু, এই 2 নাম্বার যে গরুটা দেখাচ্ছি ভাই, এই গরুটা যদি খালি শরীরে যে গোস আছে, জি, গরুটা যে শরীরে, গরুটা যে দেখাইলাম আমি, গরুটা শরীরে খালি গোসই আছে ভাই, 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ শুধু লাইভ ওয়েটই হবে, লাইভ ওয়েট, মাংস হবে, মাংস হবে। লাইভ ওয়েটে মোটামুটি 12-13 মণ চলে যাবে। 12 মণ, 12-13 মণ চলে যাবে। 2টা গরুই কিন্তু দর্শনদারি গরু, দেখার মতো গরু কিন্তু সুমন ভাই। আচ্ছা, জোড়ায় জোড়ায় কোন দর্শক একসঙ্গে নাই আজকের ভিডিও দেখে, তাদের জন্য সুযোগ সুবিধা, ঈদ অফার কি কি থাকবে ভাই? এখন ঈদ অফার, এখন আপনিই বলে দেন কি অফার ভাই। আমি বললে কিন্তু ভাই আপনারা মানবেন না, বলবো কি ভাই? বলেন তো আগে শুনি। আচ্ছা, ঈদের একটা অফার, আমার দর্শক খুশি থাকবে, আমিও ইনশাল্লাহ খুশি থাকবো। জোড়ায় কোনো দর্শক একসঙ্গে নেয়, সারা বাংলাদেশ গাড়ি ভাড়া, রাখার খরচ টোটালি আপনি বহন করবেন। আমি আপনার কথা মানলাম ভাই, কিন্তু আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দিতে পারবো না। ঢাকার মধ্যে ফুল দিয়ে দিয়ে দিব আমি, ঢাকার বাইরে হাফ দিয়ে দিব। কারণ আমি আপনাকে বলি ভাই, আপনি হয়তো বলবেন ঠিক আছে দিয়ে দেন, কারণ কি জানেন, একটা চট্টগ্রামের ভাড়া 15 থেকে 16,000 টাকা অবশ্যই লাগে। এই নোয়াখালীর একটা ভাড়া 15,000 টাকা অবশ্যই লাগে। তাহলে আমার কিন্তু এই 2টা গরুর মধ্যে থেকে আমাকে দিতে হবে। এই জন্য আমি বললাম আমার সম্ভব হবে না ভাই, অনুরোধ, আপনি আর কোনো দাবি করেন না, আমি হাফ গাড়ি ভাড়া আমি দিয়ে দিব, বা ঢাকার বাইরে, আর ঢাকার মধ্যে আমি ফুল গাড়ি ভাড়া দিয়ে দিব। সুমন ভাই, আমি তো মানলাম না, কারণ হচ্ছে কি ভাই, আপনি তো ঈদের আগে এরকম অফার দেন, কিন্তু এখন কি এরকম অফারই থাকবে? না ভাই, আমি আর এর বাইরে আমি যাইতে পারবো। ঢাকার ভিতরে হইলে তারপরেও দর্শক ভাই আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আমি বললাম দর্শক আলোচনা করে নিতে পারবে। ভিডিওর 2 সাইড 3 নাম্বার দেখাই। আচ্ছা সুমন ভাই, ভিডিওর 3 নাম্বারে গাভী নিয়ে আসছেন আরো একটা রক্তবর্ণ কালার, মাথা উল্টানো, কান মুচড়ানো। এটা কি জাত মানে গাভী সুমন ভাই? এটা আপনার একটা গির গরু, এটা ইন্ডিয়ান গির। এটা আচ্ছা, এটা একটা ইন্ডিয়ান গির দেখতে পাচ্ছি। সুমন ভাই, গাভীটা দাঁত বয়স কেমন হবে? এটা আপনার দাঁত বয়স 4টা। দাঁতে 4টা? দাঁতে 4টা। মাশাআল্লাহ, একদমই তো কোয়ালিটি সম্পূর্ণ গিরগুলো দেখতে পাচ্ছি। কোয়ালিটি সম্পূর্ণ, খালি তো ভাই নিজের জিনিস তো নিজে কোয়ালিটি বললে হবে না। জি অবশ্যই।
তারপরেও বলতে হয় যে কোনো জিনিস ভালো জিনিসে ভালো বলতে হয়, খারাপে খারাপ বলতে হবে, রাইট। আর গরুটার দেখেন যে আপনার যে মাথার বৈশিষ্ট্যটা, জি দেখেন কান দুটা পেঁচানো আছে, শিং দুটা পিছনের দিকে উল্টানো আছে, জি। যেরকম নাভি, কম্বল, চুট, জি। দেখেন তো আপনি সব কোনো দিক থেকে কোনো দিক দিয়ে কমতি আছে না নাকি? ভাই, এগুলো সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ গাভী ভাই। আমি মনে করি কি এর উপরে, আর আমি মনে করি কি গির পাওয়া যায় না, রাইট। জি। আর গরুটার দেখেন উলান পালানটা দেখেন, আপনি দেখেন যে এই গরুটা কিন্তু আমি আপনার বাচ্চাটার বয়স আজকে কম, আজকে 6 দিন বাচ্চার বয়স আজকে 6 দিন। জি। আমি গরুটা আপনার এটা আমি রাত্রে না, আমি আসরের নামাজের পরে, জি, মানে সন্ধ্যার আগ দিয়ে আমি গরুটা টানেছি, সন্ধ্যার আগ দিয়ে বা আসরের নামাজের পর দিয়ে একটু এখন সময় কিন্তু সকাল 8টা বাজে, 8টা বাজে না, 8টা 8:30 বাজে, 8:30 বাজে। জি। আচ্ছা, সেক্ষেত্রে এখন যতটুকু উলান হয়েছে, জি, আচ্ছা মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ লিগ্যাল দুধের তলা হয়েছে কিন্তু। জি। আমি দেন 8টা বাজে না, আমার বাড়িতে যে দর্শক ভাই আসবে, জি, সকালে 8টা থেকে 9টার মধ্যে আমি দুধ দেখাই দিব। আমি দেখেন ভাই, সকালবেলা দুধ দেখাই দিব আমি, সকালবেলা জেনুইন, জি, 18 লিটার দুধ দেখাই দিব, বা 12 লিটার দুধ দেখাই দিব সকালে এক টানে 12 লিটার দুধ জেনুইন, 12 লিটার ঠান্ডা দুধ দহন করে বুঝ করে। আর বিকালবেলা আপনার হচ্ছে গান 6। জি, সঙ্গে এটা কি বাচ্চা আছে সুমন ভাই? এটা হলো গান আপনার আছে, হলো গান এটার সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই। সঙ্গে আছে বকনা বাচ্চা, না ষাঁড় বাচ্চা, সরি ষাঁড় বাচ্চা আছে, বাচ্চা। গিরিরি ষাঁড় বাচ্চা ষাঁড় হবে। বাচ্চা। আচ্ছা, এই অবস্থায় দাম চাচ্ছেন কেমন সুমন ভাই? ভাই দাম চাইলে তো ভাই দাম চাওয়া যায় হলো গান আপনার 2.5 লাখ দাম চাওয়া যায়। ভাই ঈদে উপলক্ষে এর বিক্রির দাম বলেন, যে আগে ফোন দিবে সে আগে পাবে, সে একটা দাম বলবেন। 1,85,000 টাকা দাম পড়বে এটা। ঈদ উপলক্ষে 5,000 কম, একদম 1,80,000। আচ্ছা জান, দিছেন তো? আর দুধ কিন্তু আমি 18 বলেছি, 17 গ্যারান্টি থাকবে, 17টা দুধ গ্যারান্টি থাকবে। যে দর্শক ভাই আসবে অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য 500, 1000, 2000 কম করার সিস্টেম আছে। আপনি আর ওই যে অনেকেই মনে করতে পারে যে গরুতে দুধ হবে কি না হবে, সরজমিন আমার বাড়িতে আসবে, জি, আইসি দেখে শুনে তারপরে নিতে পারবে। জি, এটা ছিল 3 সাইড কোন 4 নাম্বার দেখাই। আচ্ছা ঠিক আছে। সুমন ভাই ভিডিও 4 নাম্বারে গাভী নিয়ে আসলে আরো একটা, এটা মাথা উল্টানো, কান মুচড়ানো, এটাও চমৎকার কালার দেখতে পাচ্ছিলাম। এইটা কি জাত মানে গরু নিয়ে আসছেন সুমন ভাই? এটাও একটা ইন্ডিয়ান গির, এটাও একটা ইন্ডিয়ান গির, ইন্ডিয়ান গির এটাও। জি। এই গাভীর দাঁত বয়স কেমন হবে সুমন ভাই? এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত। গাভীগুলো সংগ্রহ করেন কিভাবে, কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন আপনি? এগুলো আমাদের প্রায় সব জায়গা থেকে কালেকশন আসে, সব জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসা সময়তে ধরেন 1 কিলোমিটার দূর থেকেও নিয়ে আসি, সময়তে 100 কিলোমিটার দূর থেকেও নিয়ে আসা হয়। জি, নিয়ে আসা হয়। এক কথা বর্ডার ক্রস হয়ে থাকে। বর্ডার ক্রস গরুগুলো আমার কাছে বেশি কিনি আমি। দাঁতে 4টা, সঙ্গে কি বাচ্চা আছে ভাই? সঙ্গে আছে ষাঁড় বাচ্চা, এটার সাথেও ষাঁড় বাচ্চা, এটার সঙ্গে ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ দুইটা গিরের সঙ্গে দুইটা ষাঁড় আর বাচ্চা। এটার যে ষাঁড় বাচ্চা আছে আমি বাচ্চাটা দেখাচ্ছি, দাঁড়ান না, দেখেন উলান পান 4টা বানগুলা দেখান আগে। এই যে বাচ্চা, কি বলবো, একদম গেটা ফুল বাচ্চা ভাই। আচ্ছা, মায়ের সে মানে বাচ্চাটা দেখলে বাচ্চাটা আপনার যে কোনো দর্শক ভাই নিলে পারে, আমার মনে হয় কি দিনের ভিতরে 3 বার মুখাতে মন চাই, এত চমৎকার দেখতে, এত। আর কান দুইটা দেখেন, জি, আপনার মুখের থেকেও বড়, জি, একদমই শৌখিন যারা তাদের জন্য এগুলো পারফেক্ট। বাচ্চাটা দেখেন এখনো শরীরে, দেখেন শরীরে যে দুধের পশমটা, ওইটাই এখনো যায় নাই, রাইট। আচ্ছা, দুধে গ্যারান্টি থাকবে কেমন এই গাভীটায়? এই গাভীটাতে আপনার সকালে 8, বিকাল বেলা 4, 12 লিটার দুধ পাবে। 8 4 12 লিটার দুধ 2 বেলা দহন করে নিতে পারবে। 2 বেলা দহন করে নিতে পারবে, বিকাল বেলা 8 আমি দোয়াই, জি, আর বাচ্চাটা খাওয়াই দিই, বাচ্চা খাওয়াই দেন, জি। আর দেন না হলে তো দেখেন এই যে বাচ্চাটা ভাই, দেখেন আল্লাহ দিলে বাচ্চাটা যদি 6 মাস পরে দুধ ছাড়লে পারে, বাচ্চাটা বেচা হবে আপনার 2.5 লাখ টাকা অনায়াসে হবে। আর যারা বাচ্চা আশা করবে তারা কিন্তু ভাই দুধের আশা করবে না। আর যারা দুধ দহন করে তারা কিন্তু বাচ্চা আশা করলে চলবে না। দেখেন আপনি গরু, মাছ, মা বাছুর, দেখেন কোন দিক থেকে কোনো কিন্তু কমতি হবে না, আপনি নিজেই বলেন আপনি, রাইট। আচ্ছা, এই অবস্থায় সুমন ভাই দাম চাচ্ছেন কেমন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, যেহেতু ওইটার দাম চাইছে 1,85,000, জি, এটার দাম 1,85,000, এটাও 1,85,000, এটাও 1,85,000। জোড়ায় নিলে সারা বাংলাদেশে এই দুইটাতে গরু গাড়ি ভাড়া ফ্রি করে দিতে হবে সুমন ভাই। না ভাই, ফুল দিয়ে না, আগের সিস্টেমটাই, আগের সিস্টেমে, হ্যাঁ। যদি নেয় ঢাকার মধ্যে আমি ফুল দিয়ে দিব, ঢাকার বাইরে আমি হাফ দিয়ে দিব, দাম দর করার পরে। জি, এটা ছিল ভাই ভিডিওর 4 সাইড কোন 5 নাম্বার দেখাই। সুমন ভাই আজকে ভিডিও লাস্ট কালেকশন আরো একটা গরু নিয়ে আসছেন, বিস্কিট কালার ট্রিপল বডি গাভী সুমন ভাই। এটা কি জাত মানে গাভী? এটা একটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই, ইন্ডিয়ান জার্সি। শুনুন ভাই, একটা কথা বলি, বিশেষ করে কথা হচ্ছে কি যে এই যে আপনি 5টা গাভী দেখাইলেন ঈদের আজকে দ্বিতীয় দিন, যে মানে আমি নিজেই বলবো আমি আপনার বহুত ভিডিও করছি, কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ এত বড় বড় গাভী মানে আমি দেখাইতে পাই না এর আগে। কিন্তু ভাই আমার ঈদের আগের কালেকশন, ঈদের আগে দেখান নাই তো? ঈদের আগে ভাই, ঈদের আগে আমি দেখাই নাই, তাই মনে করলাম যে ঈদটা যাক, ঈদের পরের দিন নতুন কিছু মানে উপহার দিব দর্শক ভাইদের, এই জন্য কিছু দেখাবেন। জি, এই জন্য আমি ভিডিও সুমন ভাইয়ের কাছে একটা আনকমন। তারপরেও ধরেন আপনার ঈদের আগে সবাই কেনাকাটা ফ্যামিলি নিয়ে মানে ব্যস্ত, এই জন্য ভিডিওটা দেই নাই আমি, এই জন্য ঈদের পরের দিন দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে যারা আসবে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, জার্সি গাভী দেখাচ্ছিলাম, তাতে কয়টা আছে সুমন ভাই? এটার মাত্র অদাঁত থেকে কেবল দুইটা দাঁত হয়েছে কেবল। জি, এক কথায়
বকনা গাভী বকনা গাভী প্রথম বাচ্চা। সময় কেমন আছে এটার? সময় ধরেন এখনো ধরেন আপনার সর্বোচ্চ 25 দিন। সর্বোচ্চ 25 দিন। আচ্ছা, তো এখন তো যে কোনো জায়গায় ক্যারিং করতে পারবে নির্ভয়। ইনশাআল্লাহ। আচ্ছা, দাম চাচ্ছিলেন এই সুমন ভাই এই গাভীটার? এটা তো দাম তো ভাই দাম চাইলে তো আপনার 3.5 লাখও না চাওয়া ভাই, যায়। চাওয়া দাম বলে লাভ নাই ভাই, বিক্রি করার মতো দাম বলবেন, দর্শকের ন্যায় দাম শুনে দর্শক শান্তি পায়, যে দাম বলবেন। দর্শক ভাইরা যদি কোনো দর্শক ভাই নেয়, জি, আপনার 2,25,000 টাকা হলে বিক্রি করবো আমি। 2,25,000? জি। আবার কিন্তু শোনেন ভাই, আমি যে এখন 2,25,000 বলতেছি না, এই গরুটা যদি এই সপ্তাহে যদি আল্লাহর রহমতে আল্লাহ না করুক, যদি বিক্রি না হয়, জি, তাহলে কিন্তু পরের সপ্তাহে কিন্তু এটার দাম আরো বাড়তি মনে হবে। করি 50-55 দাম চলে না, আসবে। যতটুকু আমি বাড়তি হবে, খালি এটুকুই বললাম। অবশ্যই এই প্রেগনেন্ট গাভীগুলোতে দিন যত যাবে তত রূপ আসবে, তত উলান পানে গেটার পাশে দামও বৃদ্ধি পাবে। জি, জি ভাই। আচ্ছা, 2,25,000 চাওয়া দাম। জি ভাই। সেক্ষেত্রে দর্শকরা আসবে, সীমিত কথা দাম দর করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবো, হালকা কিছু সম্মানই করতে পারবো। খামারে তো মানে এই 5টার বাইরেও আরো গরু আছে, কিন্তু আপনার খামারে প্রেগনেন্ট আছে, রেডি গরু আছে, যে যেটাই নিতে চায় যোগাযোগ করে নিতে পারবে। ইনশাল্লাহ নিতে পারবে, আমার বাড়িতে আসবে, জি, দেখবে, শুনবে, যাচাই বাছাই করবে। জি। তারপরে হলো গান আপনার সবকিছুই যাচাই বাছাই করবে, গরু দেখবে, বাছুর দেখবে, জি। আমার গরুটা ঠিক আছে নাকি, সবকিছু দেখার পরে আমার থেকে গরু নিয়ে যাবে, সমস্যা নেই এখানে। আর আমার এখানে আসলে যে আমার থেকে যে গরু কিনতেই হবে তার কোনো মানে নাই। রাইট। আমার বাড়িতে আসবে, নিজের বাড়ি মনে করে, আত্মীয়র বাড়ি মনে করে থাকবে। যদি মনের কাছে ভালো লাগে গরু নিবে, না ভালো লাগলে নেওয়ার দরকার নাই। আর আমার বাড়িতে আসতে হলে পারে যে টাকা পয়সা সাথে করে নিয়ে আসতে হবে তার কোনো কথা নাই। রাইট। কারণ আমাদের এখন ওই ডিজিটাল বাংলাদেশ, জি, জি। ব্যাংক আছে, বিকাশ আছে, সবকিছুই আছে আমাদের। তাহলে তো টাকা পয়সা টেনে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। রাইট। সেক্ষেত্রে যারা নিবে অবশ্যই গাভী দেখবে, বিকাশে বায়না করবে, বায়না করে সরাসরি খামারে এসে। অনুরোধ করি আপনাদের ভাই, এই যে যেরকম এই সপ্তাহে এই ঈদের মানে আজকে প্রায় 3টা লোক আসছিল, মানে 3 জায়গা থেকে লোক আসছিল আজকে দ্বিতীয় দিন। মানে ওই যে গরুগুলা বিক্রি হয়ে গেছে ওই গরুগুলার জন্য। হ্যাঁ, যেরকম আমার এখানে আসছিল, আমি বলেছি ওরা যদি এই যে আপনারা যদি বায়না দিয়ে রাখতেন তাহলে আমি গরুটা রেখে দিতে পারতাম। জি, জি, অবশ্যই। আমি কিন্তু ওনাদের চাইলে কিন্তু আমি আরেক খামারে নিয়ে যাই দেখাইতে পারতাম। জি, তা দেখান। আমি আমার নাই, আমি বলেছি ভাই আবার যদি আসে আমি ভিডিও দিব না, দেখে আপনারা নিয়ে যান। যাদেরই গরু পছন্দ হয় ভাই, তাহলে আপনারা যাই পারেন, আমাকে যে 50,000 1 লাখ দিতে হবে তার কোনো কথা নেই। আপনার যা মনের কাছে ভালো লাগে আমাকে বায়না দিয়ে রাখবে, আমি রেখে দিব গরু। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, সর্বশেষ পরিচয়টা দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। জি, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।